সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। আমি চলে এসেছি, আমি আমার মুখরোচক চ্যানেল নিয়ে তোমাদের সবার কাছে চলে এসেছি। এই দেখো নিচের শিম মোটামুটি হয়েছে। হনুমান বাবাজি এখনো নজর দেননি, বোধহয় আসেনি মনে হয় কদিন, নাহলে তো থাকার কথা নয়। এখানে একটা ঝুলে রয়েছে, একটা এদিকে একটা দেখছিলাম, ওখানে দেখলাম করে তো দেখাও যায় না, পাশেই দেখেছি ওখানে মূলত। দাঁড়াও খুঁজে দেখাচ্ছি, দুটো খুঁজে পাচ্ছি না, চলো তুলে নিই। এটা আমি কি করি বলো তো, এরকম অল্প অল্প হচ্ছে তখন আমি একদম তুলে নিয়ে জমিয়ে রেখে দিই, ফ্রিজেই থাকে। তারপরে একসঙ্গে অনেকগুলো হলে তারপরে এগুলো আমি তেল সিমই করবো। তেল সিম ছাড়া খাওয়া ভালো লাগে না কিছুই। দেখো এখানে একটা উচ্ছে ঝুলে আছে, তো আমি উচ্ছেটাকে তুলে নিলাম। এই যে পড়ে গেছে ওদিকে, এই তো তাও দুটো উচ্ছে হয়েছে, সিম আছে, আর ওই দিকেও দেখো এদিকে দুটো ঝুলে আছে সিম। কায়দা করে গিয়ে পাড়তে হবে যাতে গাছটা না ভাঙে, আরে বড় বাবাজি বিড়াল লেগে যাবে। আর এই যে এখানে একটা বড় হচ্ছে, হোক চলো। আমি জাস্ট হামাগুড়ি দিয়ে আছি, জালটা এটা জালের নিচে আমি জাস্ট হামাগুড়ি দিয়ে সিমগুলো তুলছি। উপায় নেই, গাছ ভাঙলে বিশাল লেগে যাবে। হামাগুড়ি দিয়ে এইটা উচ্ছে তুলে নি, এটা হবে না, আর বাড়বে না, বাঁকা বাঁকা হয়ে গেছে, কেমন দেখছো, এটা হবে না, তুলে নি। তো চলো, কদিন বাগানে আসেনি কি জানি, দেখো সব উচ্ছে পেকে গেছে। পাকা উচ্ছেগুলো তুলে নিই, চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত হয় বড়া। যদি পোকা না হয়ে থাকে তাহলে চালের গুঁড়ো দিয়ে সুন্দর বড়া হয়। এই যে দেখো, বড়াগুলো খেতে অসম্ভব ভালো হয়, চাল গুঁড়ো লাগে, একটু পেঁয়াজ কুচি লাগে। এটা আমাদের এই পাঁচিলের ধারের কাঁঠাল গাছটা, তো কাঁঠাল তো আমি খাই না, এঁচোড়, তো কত আর এঁচোড় খাবো, তাও পরপর তোলা হচ্ছে, খাওয়াও হচ্ছে। তো এইটা একটা গাছ পিছনে রয়েছে, আর পুকুরের পাড়ে এই যে গাছটায় পুরো নিচের দিকে সব হয়েছে কাঁঠালগুলো, বুঝছো, থাকবে কিনা কি জানি, তো মোটামুটি নিচের দিকে হয়েছে। আর এখান থেকে শুরু, সবই শ্বশুরমশাই লাগানো, এগুলো আমরা লাগাইনি, এগুলো সবই বাবা লাগিয়ে রেখেছিলেন। আর সব থেকে দুঃখজনক হচ্ছে ডুমুরগুলোর এই পরিণতি। বারবার বলেছিলাম ডুমুরগুলো তোলার কথা, ডুমুরগুলো সব পেকে গেছে, কি অবস্থা, আমিও একটু সময় দিতে পারছি না। তো এই নিচের বাগান থেকে আজকে এইগুলো পেয়েছি। সকালে দেখে গেছি, দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, হয়নি টাইম। দেখেছো এই লঙ্কাটা কীরকম, জাস্ট একটা ডিজাইন নিয়ে নিয়েছে। এরকম ডিজাইনওয়ালা লঙ্কা তোমরা কেউ দেখেছো বলো তো, যদি দেখে থাকো। দেখো এই দিকটা লাল আর এই দিকটা হালকা কচি কলা পাতা। এটা দেখাবো বলেই, শেয়ার করবো বলেই চলে এলাম। হাঁসুদের খেতে দিতে এসেছি, তার সঙ্গে চলে এসেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি ছাদ থেকে এইগুলোকে নামিয়ে এনেছি, কারণ এই যে এতটা রোদে ছাদে ভীষণভাবে এগুলো শুকনো হয়ে গেছে। তো অলরেডি এটাকে আমার কাটা হয়ে গেছে, এটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি। বাকি এই যে সমস্তগুলো রয়েছে এইগুলোর মধ্যে থেকে দেখো, এইগুলো হচ্ছে এই বীজ, এইটাতেই বীজটা থাকে, এগুলোকে রেখে দেবো পরের বছরের জন্য। সুন্দর করে কাটিং করে এইটাকেও নামিয়ে নিয়ে এসেছি। মোটামুটি প্রায় কিছু মানে অনেক গাছ ছিল, তো তার মধ্যে বেশিরভাগ গাছকে নামিয়ে নিয়ে এলাম, কেন অত চড়া রোদ, একটু আগে নিয়ে আসাটা উচিত ছিল, কিন্তু আমার একবারে সম্ভব হয়নি। তো মোটামুটি এখন কেটে কুটে এগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই, মানে এগুলোকে একটু ড্রেসিং করে দিই। দিনের বেলা তো একটুও সময় হয় না, আর যা গরম, তো এখন বসে বসে টুকটুক করে দিচ্ছি। তো এইগুলো দেখো একদম পরিষ্কার করে দিয়েছি। এইগুলো একটু লম্বা লম্বাগুলো হতো, তো তার যে শুকনোগুলো থেকে দেখাচ্ছি, দেখো এই যে এইগুলো হচ্ছে ওদের শুকনো ডাল, এর মধ্যেই বীজগুলো রয়েছে। এই বীজ 1 বছরের মতন এগুলো একটু রোদে দিয়ে দিলেই সুন্দর এর মধ্যে থেকে বেরিয়ে আসবে। সেগুলো আমরা রেখে দেবো আবার পরের বছরের জন্য। আর এইগুলোর এইগুলোর এই নিচের দিকটায় এইখানে শুকনোটাতে বীজটা থাকে, যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে
এই যে এই তলারগুলো শুকিয়ে যাবে, ভেতরে শুকনো শুকনোগুলো রয়েছে সেগুলো আমি স্টোর করলাম। তো এইগুলো মোটামুটি নিচে নামিয়ে আনলাম, কেন ওপরে এতটাই গরম তার জন্য। তো অনেকদিন ধরেই চেষ্টা করছি একটু আরও আগে নিয়ে এলে ভালো হতো গো, কিন্তু মানে হয়নি, সময় করতে পারিনি। তো আজকে মোটামুটি নিয়ে এসেছি, আর এগুলোকেও ছেটে ছেটে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। তো আর এতগুলো নোংরা বেরিয়েছে। তো এবারে রাত্রে তো জানো আমরা গরম ভাতে জল ঢালা খাই, তো এবারে ওই রাতের ডিনারের প্রিপারেশন করতে যাব। তো এই একটু, আর এখানে কিছু ফুল জোরে জোরে পড়েছিল সেগুলোকে এখানে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর্টিফিশিয়ালের সঙ্গে একদম জীবনযুক্ত সুন্দর ফুল। আর্টিফিশিয়াল না রেখে উপায় নেই, সবসময় তো টাটকা ফুল পাই না না।